স্বামী যদি বিদেশ থাকে, প্রবাসে থাকে, অফিসে থাকে, কোন পুরুষ পরপুরুষ যদি আপনার কাছে আসে, আপনি তার সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন না। ভাই একটু চা দেব, চাতে চিনি কেমন হয়েছে, একটু চিনি দেব, বলা যাবে না। বাস আপনার ভাই নাই, আপনার ভাই নাই, পরে আসেন, আপনার ভাই নাই, পরে আসেন, শেষ, এক নাই। আর পুরুষরা কোন বেগানা নারী আপনার আশেপাশে আসতে যাচ্ছে, চোখ লাল করে কথা বলবেন, সরেন। মিষ্টি ভাষায় কথা বলা যাবে না, কঠিন কর্কশ কণ্ঠে কথা বলতে হবে যদি নিজেকে সেফ রাখতে চান। যারা স্বামীর অবাধ্য নারী, যারা স্বামীর সাথে তর্ক করে, যারা স্বামীর বিছানায় পরপুরুষকে বসায়, যারা স্বামী বিদেশে প্রবাসে পরকীয়া প্রেমে লিপ্ত হয়, ঠিক কিনা কথা জোরে বলেন, তাদেরকে জাহান্নামে প্রচন্ড কঠিন শাস্তি দেওয়া হবে। জাহান্নামে একটা আগুনের ড্যাগ থাকবে, ওই ড্যাগে তাদেরকে ফেলে দেওয়া হবে। আগুনের ফুলকি বারবার উপরে তুলবে, আবার পড়বে, আবার তুলবে, আবার পড়বে। ইভেন তাদের স্তনের মধ্যে লোহার প্যারাক দিয়ে লটকিয়ে রাখবে জাহান্নামের মধ্যে। যেই না স্বামীর অবাধ্য, স্বামীর আমানতের খেয়ানত করে, দেবরের সাথে মিষ্টি কথা বলে, দেবরকে বলা হয়েছে মৃত্যুর মতো। অনেক পুরুষ আছে নিজের ছোট ভাইকে দিয়ে বউকে ডাক্তারের কাছে পাঠায়। আমি সংসার ভাঙতে আসি নাই, আমি শরীয়ত বলতে এসেছি। আপনি রাগ করলে করতে পারেন। একজন নারী তার দেবরের সামনে কতটুকু যাবে এটা ইসলাম বলেছে। কঠিন পর্দা করে যেতে হবে দেবরের সামনে। দেবরের সাথে মিষ্টি মিষ্টি কথা বলা যাবে না, দেবরকে নিয়ে মেডিকেলে হাসপাতালে যাওয়া যাবে না। খুব বেশি মজবুরি হলে ভিন্ন বিষয়। আল হামুয়া আল মউত, দেবরকে মৃত্যু বলা হয়েছে প্রত্যেক নারীর জন্য, এবং দেবর নারীর জন্য মৃত্যু, নারী দেবরের জন্য মৃত্যু, মৃত্যুর মতো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার মা বোনদেরকে বলবো, স্ত্রীর সম্পর্ক আজিম শান এক সম্পর্ক। এই সম্পর্কে প্রথম আদম হাওয়া, আজকাল কত স্বার্থের কারণে এই সম্পর্ক ভেঙে যাচ্ছে। হয়তো যৌতুকের কারণে ভেঙে যাচ্ছে, অথবা বৈরাতির কারণে ভেঙে যাচ্ছে, অথবা কোরবানির গরুর কারণে ভেঙে যাচ্ছে, অথবা তালের পিঠার আমের কাঁঠালের জন্য ভেঙে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জাহিলি যুগ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আবার জাহিলি যুগ ফিরে আসবে। বাবারা সবাই মেয়েদেরকে কবরে পুঁতে ফেলতে বাধ্য হবে যদি এ সমাজ থেকে যৌতুক আর অতিরিক্ত কাবিন আর বৈরাতি বন্ধ করতে না পারি, ঠিক কিনা কথা জোরে বলেন। বন্ধ করতে হবে, উদ্যোগ নিতে হবে, কাউকে না কাউকে। উনি করতেছে বলে আমি করতেছি, উনি করতেছে বলে আমি, ওনার জিম্মাদারি ওনার, আপনার জিম্মাদারি আপনার। কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে বলতে পারেন, আমি একা বুড়িচ্ছরের এই আমি একজন চেষ্টা করেছিলাম সমাজের এই নষ্টামিগুলো শেষ করে দিতে। আপনি বলতে পারবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। প্রত্যেক স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য তাগিদ দেবে। ফজরের নামাজে বিবি ঘুমিয়ে থাকতে পারবে না। যেই বিবি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে কোনো কারণ ছাড়া, তার স্বামীর কোনো বরকত হবে না। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের শুধু লস আর লস। মনে রাখবেন, আল্লাহর বরকতের যেই বরকত, যেটা আল্লাহ দেয়, সেটা সুবহে সাদিকের সময় আসে। আপনার